শেষ মুহূর্তে এসে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত গঠন করতে যাচ্ছে। আর এই ঐক্যমত গঠন তারা যদি সফলভাবে করতে পারে তাহলে বিএনপির জন্য কিন্তু একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে সেটি আজকে আমি ভিডিওর মাধ্যমে উল্লেখ করার চেষ্টা করব। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং এনসিপি তারা চাচ্ছে দেশের একটি বড় সংস্কার, সংবিধান পরিবর্তন, পরিমার্জন এবং পিয়ার পদ্ধতি এগুলো যদি না হয় তাহলে তারা আগামী জাতীয় নির্বাচন বর্জন করতে পারে। এবং বিএনপি চাচ্ছে মার্চ এপ্রিলের মধ্যে দ্রুত একটি জাতীয় নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে, নতুন সরকার আসবে এবং পার্লামেন্টে বসে এই সকল বাস্তবায়নগুলো তারা সেখানে পাশ করবে। কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যারা রয়েছে এবং পাশাপাশি এনসিপি তারা চাচ্ছে পেয়ার পদ্ধতি এবং সংস্কার। বিএনপিকে আদৌ এগুলো মেনে নেবে? আর বিএনপি যদি এগুলো না মেনে নেয় তাহলে আগামী দিনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনেও কি বাধাগ্রস্ত তৈরি হতে পারে না? বাধাগ্রস্ত কিন্তু তৈরি হতে পারে। কি বলছে চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। বন্ধুরা, আপনার টাইটেল দেখতে পাচ্ছেন যে জামাতে ইসলাম আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দলের যুগপথ আন্দোলনের কারণ কি, কি কারণে তারা আন্দোলনে নামতে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামাত, ইসলামিক আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে। আর এই দলগুলো 18 সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তাদের যুগপথ আন্দোলনের কর্মসূচি অভিন্ন, কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করেছে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে। অর্থাৎ তারা যে যুগপথ আন্দোলন করতে যাচ্ছে সেটি তারা পৃথকভাবে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর বাংলাদেশ খেলাফত মজলিস আজ রবিবার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের শরিক হিসেবে কর্মসূচি ঘোষণা করেছে এবং দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে এবং পরদিন 19 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলো। আর জেলা ও উপজেলার তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল করবে 26 সেপ্টেম্বর। আর বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল সোমবার জামাতে ইসলাম এবং ইসলামিক আন্দোলনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আর জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন করলে পুনরায় স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা বিষয় তিনি স্পষ্ট করেছেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, সংবিধান পরিবর্তন পরিমার্জন যদি না হয় তাহলে আগামী দিনে স্বৈরাচার ব্যবস্থা ফিরে আসবে। ঠিক, কিন্তু বিএনপির উদ্দেশ্য করে কিন্তু বলা হয়েছে এবং সে কারণে আমরা বাস্তবায়নের দাবি নিয়ে যুগপথ আন্দোলনের কর্মসূচি নিচ্ছি। সরকার এবং নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামাত ও ইসলামিক আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। আর প্রশ্ন উঠছে, দলগুলো এখন রাজপথে নামছে, তারা বিএনপির উপর চাপ তৈরি করছে না কিনা, এটি নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। এটা কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে তারা যে মাঠে নামতে যাচ্ছে এবং তারা যে ঐক্যমত গঠন করতে যাচ্ছে এটি কিন্তু বিএনপির জন্য একটা বড় চাপ তৈরি হতে যাচ্ছে এবং তারা এই কর্মসূচি নেওয়ার বিষয়ে সন্দেহের চোখে দেখছে বিএনপি। দলটির একাধিক নেতারা গণমাধ্যমকে বলেছেন যে সংস্কার ও জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, কিন্তু আলোচনার টেবিল থেকে বিষয়টিকে রাজপথে আনা হচ্ছে, যা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়তে পারে। দেখুন, আমি শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচন নিয়ে আগামী দিনে যে একটা মার্চ এপ্রিলে যে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন কিন্তু একটি বানচাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটিও হবে। যদিও জামাতে ইসলাম আন্দোলন বা খেলাফতে মজলিসের নেতারা বক্তব্য মানতে রাজি নন। কেন? তারা বক্তব্য হচ্ছে সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন হবে কিনা সেটি সন্দেহ রয়েছে। এখানে একটা জিনিস বাস্তবায়ন কিন্তু কথা, সেটি হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এখানে তাদের দ্বিধামত নেই।
যখনই নির্বাচন দেবে এই ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা এনসিপি তারা নির্বাচন অংশগ্রহণ করবে। বাট যেটি তারা যাচ্ছে সেটা হচ্ছে আগে সংস্কার করো, জুলাই সনদ বাস্তবায়ন করো, পেয়ার পদ্ধতি আনো, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো কালকে দিলেও। কিন্তু এটা তো আসলে বিএনপি মেনে নেবে না। এই যে সমস্যাগুলো একের পর এক তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এই সমস্যাগুলো যতই যাচ্ছে, যতই তৈরি হচ্ছে, ততই কিন্তু আগামী দিনে একটি বড় দল সম্ভাবনার মধ্যে রয়েছেন। আর এখানে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি কিন্তু তারা তুলে ধরেছে। আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, মামা বিএনপির কপালে কিন্তু কষ্ট আছে। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।